নমস্কার, সুপ্রভাত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রবাসী বাঙালি সংসার চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা আমার সাথে থাকলে আপনাদেরকে আমি অ্যামেজিং ব্লগ শেয়ার করব যে দিল্লিতে এখন কাঁওয়াড় যাত্রা যেমন আপনারা শুনছেন হবে সেই বিষয়ে কিছু বলবো। তো দেখুন দিনের শুরুতে এই যে ভয়ঙ্কর ট্রাফিক আমাদের শুরু হলো, এটি হলো মূল তার কারণ। আজকে এত ট্রাফিকে আটকে ছিলাম মানে কি বলবো। আজকে হচ্ছে আমাদের এখানে আমাদের কলকাতাতেও হয় না যে ওই বাঁকে করে জল আনতে যায় শেওড়াফুলি বা তারকেশ্বর। আমাদের এখানে সবাই হরিদ্বার যায়। তো আজকে কাঁওয়াড় যাত্রা, আজকে শিবরাত্রি বলে এখানে ওটাকেও। তো আজকে মানে জায়গায় জায়গায় এরকম ক্যাম্প লেগেছে, যারা এই হরিদ্বার থেকে হেঁটে হেঁটে আসছে আর কি বাঁকে করে জল নিয়ে কাঁওয়াড় যাত্রীরা। ওদের খাওয়া দাওয়া বিশ্রাম রেস্টের জন্য জায়গায় জায়গায়, তাই রেড লাইটের পাশেই একটা এরকম লাগিয়েছে ক্যাম্প। আর এত ভিড় এই জন্যে হয়েছে আজকে, এত ট্রাফিক মানে কি বলবো। বন্ধুরা এখন বাজে ঘড়িতে 11টা 20। রান্না করব, সব কাজ শেষ হয়েছে। মাংসর ঝোল ভাত বানাবো। এই যে পেঁয়াজ কাটছি, ফটাফট আদা রসুন সব ছাড়িয়ে বেটে নেবো, নিয়ে মাংসের ঝোল ভাতটা করবো। আবার ছেলেটাকে আনতে যেতে হবে। ওয়েদারটা খুব খারাপ, একদম অন্ধকার করে আছে, মানে এমন বৃষ্টি নামবে একদম ঝমঝমিয়ে নামবে। তাহলে চলুন রান্নাটা করি। তো বন্ধুরা আমি না একটু শর্টকাট রান্না করলাম, কারণ কি এখন না এত টাইম নেই, প্রচুর কাজ থাকে, প্লাস ছেলেকেও আনতে যেতে হবে। তাই জন্য কি করলাম, গরম মশলা দিলাম তেলের মধ্যে, তেজপাতা গরম মশলা, ওর সাথেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা থোড়া একটু একটু ভাজা হয়েছে আর কি, তার সাথে আলুগুলোও দিয়ে দিয়েছি আর কি ছিলে নিয়ে। তারপরে আলুর খোলাগুলো ছুলে নিয়ে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা আধ ভাজা করে নেবো আর কি আলুটাও। তারপরে কি করবো, আমি চিকেনে না ঠান্ডা জল দিই না, দেবো তো গরম জলই, তাই জন্য এই আলুটাকে একটু কুকারেও সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে, তাহলে ওই জলটাও হয়ে যাবে আর মাংসটা তো কষাতে কষাতেই হয়ে যাবে, তাহলে আর আলুটা এক্সট্রা সেদ্ধ হতে বেশি আর কি টাইম লাগবে না, আমার টাইমটা একটু বাঁচবে। তাই জন্যে এই শর্টকাট কাজটা করা আর কি। তো এই যে দেখুন আলুগুলো মোটামুটি আধ ভাজা হয়ে গেছে, তাই জন্য তুলে নিলাম কুকারে। এবার কুকারে নুন হলুদ দিয়ে ওটাও পাশে সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে আর ওই পেঁয়াজের সাথেই চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাও ভালো করে একটু পেঁয়াজের সাথেই ভেজে নেব, তাহলে ভালো করে গরম মশলার ফ্লেভারটাও চিকেনের মধ্যে যাবে, তাহলে আর যে চিকেনে একটা গন্ধ অনেকেরই লাগে, দেখবেন সেটা আর লাগবে না, ভালোই লাগবে খেতে। তো আমি এরকম শর্টকাট রান্না করি। বাস ওই চিকেনটার মধ্যে এবার সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে দিয়েছি, ধনে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা দিলাম আর কি, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি বেটে আর কি, ওই রসুন আদা টমেটো কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, কসুরি মেথিও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব। যেই ফ্রাই হয়ে যাবে তার মধ্যে ওই বাটা মশলাটা দেবো, মানে টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা, ওর মধ্যেই আমি একটু আর কি এলাচ দিয়ে দিয়েছি, ছোট এলাচ, যেটা পিষে যাবে আর কি, তাতে গন্ধটা ভালো হবে। তো এই হলো আমার শর্টকাট রান্নার একদম তড়িঘড়ি রান্নার উপায়। তো এবার মাংসটা কষা হচ্ছে, একটু বসতে এলাম হাওয়াতে, এত গরম লাগছে রান্নাঘরে থাকলে, মানে ঘেমে প্যাচ প্যাচে অবস্থা। এত বৃষ্টি হচ্ছে কিন্তু এই গরমটা আর এই প্যাচ প্যাচা ওয়েদারটা আর কিছুতেই ঠিক হচ্ছে না। চলুন তাহলে রান্নাটাও করতে থাকি, গল্পও করতে থাকি, আবার সেইটাকে আনতে যেতে হবে স্কুলে। চলুন, হাওয়া খাওয়া হয়েছে, আবার এই মাংসটা দেখতে এলাম, ওর মধ্যে জল দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দেবো আর কি ভালো করে। মাংসর ঝোলটা তো ফুটছে দেখুন, সারাদিন লেগে আছি ঘরের পেছনে, তাও ঘর কি গোছানো থাকে। এই দেখুন টেবিলটার অবস্থা দেখুন, এই যে আরো করেছে ছোটটা, ব্যাগ প্যাক করেছে এরকম মানে ছড়িয়ে ছিটিয়ে। আর বুক সেলফ দেখাবো আপনাদের, কখনো বুক সেলফ পুরো খালি, বুক সেলফে কোনো বুক নেই, সারা বইপত্র খাতা ফাইল সব এখানে পড়ে আছে। এরকম অগোছালো বাচ্চা, বাচ্চাদের নিয়ে আর পেরে উঠি না।
চলুন তাহলে, এই যে ঝোলটি ফুটছে, এবার গ্যাসটি বন্ধ করে দেব। এই একটু ঠান্ডা হলেই দেখবেন একটু ঠিক হয়ে যাবে, এত পাতলা থাকবে না, যেহেতু আলু আছে তাই এখনই গ্যাসটি বন্ধ করে দেবো, কারণ এক তরকারি ভাত তো, তো একটু তো গ্রেভি লাগবে বলুন। আর আমার তো মাংসের ঝোল আলু দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তারপরে দেখুন আমার কিট্টু মহারাজা, এই যে কিট্টুর খাবারটা মাখছি, কিট্টুকেও খাবার দিয়ে দেবো। আর আমি না কালকে বৃহস্পতিবার তো আমরা নিরামিষ খাই, তাই কিট্টুর খাবারটা বানিয়ে রেখেছি দুদিনেরই, ফ্রিজে রেখে দেবো, রান্নার শেষে বাটিতে একটু নিয়ে গরম করব আর ওকে খাইয়ে দেবো, তারপর গ্যাসটা আর কি ধুয়ে নেবো। এই জন্যে এই রাস্তাটা আমার অবলম্বন করা, যাতে করে বাচ্চাটা নালেও খেতে চায় না, জানেন, নিরামিষ হলে কি যে করি আমি। হ্যাঁ, এই যে দেখুন কিট্টু নবাব শুয়ে আছে, ওঠো খাবার খাবে। ওলে বাবা, রে বাবা, ওলে ওলে বাপরে, চল খাবার দিয়েছি মা। ওলে বাবা বাবা বাবা, হয়েছে হয়েছে, অনেক প্যার করে দিয়েছি। এই ঠ্যাং ঠ্যাং এমনি করে তুলে বসে আদো খা। চলো আবার আদো করবো মা, যা খাবারটা খাও বাবা আমার, যা কুট্টু, যা যাও, ওঠো ওঠো কুট্টু, ওঠো, যা, ওই যে খাবার খাবার, ওঠো ওঠো, ওরে বাবা, ওঠো ওঠো ওঠো, ওঠ ওঠো, যাও, তো খাবার দিয়েছি মাম্মা, দেখুন খাবারটা দেখবেন, খাবার দেখাচ্ছি আমি, খাবার যাচ্ছে না, ওই দেখুন, ওই যে দেখুন ওর খাবারটি ওখানে, ওই যে খাবার, এই যে জল, চারিদিকটা ছড়ায় জানেন, তাই জন্য ওখানটা রাখি, কি ওখানটা খেলেও আমি এক ফাঁকে পরিষ্কার করে দেবো, কিছুতেই ও তা শোনে না। যা যা, ওই দেখ, ওই যে দিয়ে দিয়েছি, উঠে যা, এই পাগলা, খাবি না, রাগ করেছো তুমি, ওমা তুমি রাগ করেছো, ও সোনা, গুডুমটা রে, গুডুটা রে, বেবিটা রে, তুই বাচ্চা নিয়ে আমাদের সারাদিন কেটে যায়, আমার চালাটা দিন কেটে যায়, এই ছোনাটাকে নি, এই চুনিটাকে নি, গুডুমটাকে নি, যাও যাও বাবা, যাও যাও, খেয়ে নে। কোচ্ছা করতে কিসের রাগ হয়েছে, কিসের জন্য রাগ? দাদা আর পাপা চলে গেছে এই জন্যে তো, দাদা কলেজে যাবে না, দাদা বড় হচ্ছে তো মা, হ্যাঁ, দাদা বড় হবে না, দাদা এই কলেজ করবে, তারপরে দাদা আরো বড় হবে, দাদা চাকরি করবে, দাদা কি তোমার সাথে সবসময় থাকবে? হ্যাঁ, কি কথা, যাও, ওঠো 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 ওঠো, ওঠো, ওঠ, 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 খেয়ে নে, যা খা, খাও খাও, খেতে হবে, কি অবস্থা দেখুন। তাহলে সারাদিনের কাজকর্ম সেরে এবার আমি এসেছি বাজারে, এখন বাজে রাত্রির ৮টা। এই বাজারে ফল টল কিনে নিয়ে যাব, কালকে বৃহস্পতিবার পুজো, তাই ফুলও কিনে নিয়ে যাব। আর আমাদের এখানে জানেন তো রাত্রিরেই লাগে বাজার, এই বাজারে জামা কাপড় থেকে শুরু করে, ফল থেকে শুরু করে শাক সবজি সবটি পাওয়া যায় একটি বাজারের মধ্যে, এটি একটি আমাদের সুবিধা। তাহলে চলুন সব ফল টলগুলো কিনে নিয়ে যাবার সময় ফুলও নিয়ে যাব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ব্লগগুলি, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি প্রেস করে নেবেন, তাহলে আমি ভিডিও ডালা মাত্রই আপনাদের কাছে সকল নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য ব্লগে, ঠিক আছে, টাটা।